Assalamu alaikum warahmatullah. Guys, this is freelancer Siddiq Rahman. Welcome to my new another tutorial video. So, today in this video, I will let you know how to create a page on Hidayah apps. So, let's get started. আমরা যারা Hidayah সম্পর্কে অলরেডি আমরা জানি আমার পেজের মধ্যে আমার চ্যানেল বা আমার পেজের মধ্যে এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে। Hidayah হচ্ছে একটা ইসলামিক অ্যাপস। এই যে অ্যাপসটা আপনারা দেখছেন এটা হচ্ছে একটা ইসলামিক, শুধুমাত্র মাহরাম পুরুষ ছাড়া নন মাহরাম কোনো মহিলার সাথে আপনি কানেক্ট করতে পারবেন না। সো আমার দেখা ইস ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেস্ট অ্যাপস হচ্ছে Hidayah অ্যাপস। আর এই Hidayah অ্যাপসের যারা ফেসবুক পেজের মতো পেজ ক্রিয়েট করতেছেন, যখন এই পেজটা আসছে অনেকে আমার যে ভিডিওটা আমি আপলোড করছি অলরেডি, আমার যেহেতু চ্যানেলটা নিউ এবং আমি এরকম ভাবে যে তেমন একটা ভিডিও করি না, তারপরও প্রায় 1K প্লাস মানুষ দেখেছে যারা শুধুমাত্র এই পুরো ভিডিওটা দেখছে এবং তারা অনেকগুলো কমেন্টও করছে যে ভাই এটার মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে ডিটেলস কথা বলার জন্য। বাট আমি ডিটেলস কথা বলার সময় পাচ্ছি না বা ডিটেলস ভিডিও বানানোর সময় পাচ্ছি না। বাট এটা হচ্ছে যে আমার নিজের আমার প্রোফাইল, সো আপনারা ফলো করবেন অবশ্যই, আশা করি। আর এখানে বসে আমরা এই যে আমার টেক্সটগুলো পড়লে পাবেন যে এখানে কোনো আমি এমন কোনো কথা বলি না যেগুলো আপনাদের জন্য কোনো কথা হবে, বা আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো দেখবেন বা আমার প্রোফাইলগুলো যখন আপনি চেক করবেন কোনো হারাম কিছু বা আপনার জন্য কোনো ক্ষতিকর কোনো কিছু আমি টেক্সট লিখি না, যেগুলো আপনাদের জন্য যুক্তিসঙ্গত এবং যেগুলো আপনাদের জন্য উপকারী সেই রকম টেক্সট আমি সবসময় দেওয়ার চেষ্টা করি এবং আমি আমার বাস্তব লাইফেও সেম কাজগুলো করার ট্রাই করি। সো আমি আসলে এত কথা না বলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়। সো এই পেজের জন্য আপনারা অনেকেই করেছেন। সো আমরা পেজের মধ্যে যেমন এই যে পেজ ম্যানেজমেন্ট সেক্টর থেকে আমরা পেজটা ক্রিয়েট করবো। সো আমরা কি করলাম, প্রথমে একটা হোম পেজ ওপেন করে নিলাম, তারপরে হচ্ছে যে এই যে মেনু সেকশনে ক্লিক করবো, স্ক্রল ডাউন করে পেজ ম্যানেজমেন্টে ক্লিক করব, তারপরে এই যে ক্রিয়েট পেজ, এখন পর্যন্ত আমি কোনো পেজ ক্রিয়েট করি নাই, আপনাদের জন্য রাখছি। এটা ডিপেন্ড করে হচ্ছে তিনটা ক্যাটাগরির মধ্যে পেজ ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে ইসলামিক মিডিয়া বা নিউজ মিডিয়া, instant access, max video upload 10 minutes, best switch for the Islamic content creating media, watch news and nasheed etc. এটা হচ্ছে যারা প্রথম ইসলামিক মিডিয়া বা নিউজ মিডিয়া, যেটা হচ্ছে প্রথমে যারা 10 মিনিটের জন্য ভিডিও তৈরি করবেন, ভিডিওগুলো আপলোড করতে পারবেন ওইখানে আপনারা যারা ইসলামিক ভিডিও রিলেট করেন। ডিজিটাল ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, এটা হচ্ছে বেস্ট সুইট ফর দ্য হালাল কন্টেন্ট ক্রিয়েটর্স, যারা হালাল ভাবে কন্টেন্ট ক্রিয়েট করেন আপনারা ওই পেজটা সিলেক্ট করে নিতে পারেন। যেমন ধরেন আপনি হয়তো কোনো লেকচার দিতে পারছেন বা কোনো ধরনের কন্টেন্ট এড করছেন, যেটা হচ্ছে আপনার কোনো ব্লগ পোস্ট হতে পারে, যেটা মিনিমাম 10 মিনিট পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন। 10 মিনিট লং ভিডিও তার আপলোড করার জন্য ম্যাক্সিমাইজ করবে, ঠিক আছে। এরপর হচ্ছে লাস্ট বিজনেস ইনস্টিটিউট বা অর্গানাইজেশনের জন্য, এটা হচ্ছে বিজনেস পারপাস, যারা বিজনেস পারপাসে, যেমন ধরে হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট সেল দিবেন, আপনার পার্সোনাল বিজনেস হলে আপনি সিলেক্ট করবেন, ইনস্টিটিউট হলেও সিলেক্ট করতে পারেন, অর্গানাইজেশন হলেও এটা ইউজ করতে পারেন। তো হচ্ছে পারফেক্ট ফর দ্য ম্যানেজিং প্রফেশনাল অ্যান্ড ইনস্টিটিউশনাল আইডেন্টিফাইং এক্সাক্টলি বিজনেসেস অ্যান্ড অর্গানাইজেশন, ইসলামিক ইনস্টিটিউট, দোয়া গ্রুপ অ্যান্ড কনসালটেন্সি, সোশিয়াল এন্টারপ্রেনার্স এক্সেট্রা, যাদের জন্য এই পেজটা সেকশনটা। সো আমরা ডিজিটাল ক্রিয়েটর দেবো, যেহেতু আমি কোনো ইসলামিক ওয়াইজ কোনো ব্যক্তি নয়, আমি নাশিদও তৈরি করি না বা আমি কোনো ধরনের নিউজ তৈরি করি না। সো আমি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করবো, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর। আমি কন্টেন্ট ক্রিয়েটর যদি দিই তাহলে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যাপ্লাই করবো, বা ডিজিটাল ক্রিয়েটর হিসেবে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেবো, যেহেতু আমি কন্টেন্ট রেডি করি। তারপরে যেহেতু আমি কন্টেন্ট রেডি করি, যেমন আমরা ইউটিউবে ভিডিও দেখছি, সো এই যে তারপরে নেক্সটে ক্লিক করার পর হতে প্রথমে পেজের নাম দিতে হবে। সো আমি আমার পেজের নামটা দিয়ে দিলাম। আমি আমার নাম, আপনি আপনার পছন্দ মতো আপনার নাম দিয়ে দিবেন যে নামটা। তারপর হচ্ছে আমি আমার ইউজার নেমটা দেবো। ইউজার নেম কি? সিদ্দিকুর। আমি আমার ইউজার নেমটা দিয়ে দিই। ওকে, ইউজার নেম দিয়ে দিলাম SIDDIKU @SiddiqurRHOMAN। তারপর হচ্ছে সেভ দিলাম সাকসেসফুলি। ওকে, এই যে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল। এই যে আমি আমার পেজ যদি সুইচ করতে চাই, ওকে, তারপর হচ্ছে আমার পেজটা ক্রিয়েট হলো, সুইচ করে আমি আমার পেজে চলে গেলাম। তারপর হচ্ছে সেটিংসে যাব, পেজ ইনফরমেশনে যাব। আচ্ছা, তারা সিদ্দিকুর রহমান 8 দিছে, যেহেতু আমি আমার আইডির নামটা সিদ্দিকুর রহমান রেখেছি সেজন্য তারা এইটা দিছে। সো আমি এইটা রিমুভ করে এখানে আমি আমার আগে আমি এটাকে চেঞ্জ করতে পারি বা এটাকে আমি কাস্টমাইজ করে নিতে পারি। সো আমি এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। আমি এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি যে এই জন্য যে আমি এটা কাস্টমাইজ করে নিচ্ছি। আমি একটা নাম নর্মালি, আমার ফুল নাম হচ্ছে সিদ্দিকুর রহমান শোয়েব, আমি এখানে সিদ্দিক শোয়েব ইউজ করতে পারি। সিদ্দিক এস, আচ্ছা SIDDIK, সিদ্দিক
UAIV। আমি আমার নামের সাথে সিদ্দিক শরীফটা আমি ইউজার নেম হিসাবে ইউজ করতে পারি। তারপর হচ্ছে প্রোফাইল প্রফেশনাল ইনফরমেশন, এখানে হচ্ছে প্রফেশনাল ইনফরমেশনগুলো সেট আপ করে নেবেন। এটা হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি এখান থেকে যাত্রা শুরু করলেন, অথবা ডিজিটাল ক্রিয়েটার আপনি সুইচ করতে পারেন। আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তারপরে আমি আমার একটা ইমেল দিয়ে দেবো, আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার প্রফেশনাল একটা ইমেল হিসাবে আমি এটা ব্যবহার করতে চাই না, ব্যবহার করার জন্য, এবং আমি পার্সোনাল রিজনের কারণে এগুলো হাইড করে রাখবো। তারপর হচ্ছে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আমার মিরা প্রারা শ্রীনগর সিলেট। আচ্ছা, ইন্ট্রোটা আপনি 120 ওয়ার্ডের মধ্যে আপনি একটা ইন্ট্রো লিখে দিবেন। এটা হচ্ছে আপনি ইন্ট্রো লিখে দিলেন, ওয়েলকাম টু, আমি একটা ইন্ট্রো দিয়ে দিলাম, ওয়েলকাম টু মাই পেজ। ব্যাস, এখানে হচ্ছে আপনি আপনার অ্যাবাউট সেকশনে গিয়ে আপনি 3000 পর্যন্ত একটা লেটার বা অ্যাবাউট লিখতে পারবেন। ইনফরমেশনগুলো দিয়ে সেভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার এরকম এই জায়গায় চলে আসবে। তারপর হচ্ছে প্রাইভেসি সেটিংসে গিয়ে আমরা প্রাইভেসি, who can follow you this page, anyone, আমরা only me, only female, only male, আমরা এগুলো সিলেক্ট করতে পারি। আমাদের হচ্ছে সবাই আমাদেরকে ফলো করতে পারবে। তারপর আমরা সেভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে পেজ অ্যাডমিন, আপনি চাইলে একাধিক অ্যাডমিন ইনভাইট করতে পারেন, ঠিক আছে। আপনি আপনার এখান থেকে আপনি অ্যাডমিন ইনভাইট করতে পারেন। সো আমরা আমাদের কোনো অ্যাডমিন ইনভাইট করার ইচ্ছা নেই, তাই আমরা ইনভাইট করলাম না। আপনি এখান থেকে আপনার লিঙ্ক আপ করতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক আপ করতে পারেন। সো আমি আমার সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক আপ করে দিচ্ছি। এখানে ইউটিউব চ্যানেল লিঙ্কটা কপি করেছিলাম, ওইটা এখানে প্রেস করে দেব। তারপর হচ্ছে সেভ দিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, আমি টিকটকের এগুলার কি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্ক কপি করে এখানে প্রেস করবেন, হয়ে যাবে। এই যে আমার হয়ে গেল। সো আমার হয়ে গেল পেজটাও লিঙ্ক আপ করা। তারপর হচ্ছে শেয়ার প্রোফাইল, এখান থেকে আপনি আপনার প্রোফাইলটাকে শেয়ার করতে পারেন, এই যে আপনার পেজটাকে আপনি শেয়ার করতে পারেন। তারপর হচ্ছে বেঁকে যাবেন, এই যে আপনারা দেখে নিলেন। এখান থেকে অ্যাকাউন্ট ডিএক্টিভ ডিলিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এগুলো আপনারা আস্তে আস্তে চেক করে নেবেন। সো আবার প্রোফাইল সেকশনে যাও, এখান থেকে আমরা আমাদের পিকচারটা দিয়ে দেবো। আমরা এই পিকচারটা সিলেক্ট করেছি, এই পিকচারটা আমরা এখানে দিয়ে দেবো। ব্যাস, এই যে আমাদের পিকচারটাও রেডি। ব্যাস, এই যে আমাদের পেজটাও ফুললি রেডি। আমাদের পেজটা আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে শো করতেছে। এই হচ্ছে আমাদের পেজ। আমরা এখান থেকে কন্টেন্টগুলো আপলোড করব। এইখান থেকে গিয়ে এই যে আমরা এখান থেকে আমাদের কন্টেন্টগুলো যেরকম বেসিসে আপলোড করি এরকম বেসিস এখানে হচ্ছে এই যে আপনি রেগুলার ভিডিও করতে পারবেন, ভিডিও ক্লিপ দিতে পারবেন 3 মিনিটের পর্যন্ত। এখানে হচ্ছে আপনার ভিডিওগুলো আপলোড করতে পারবেন। এই যে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই হচ্ছে প্রসেস, আর সুন্দর করে আপনারা আপনাদের ভিডিওগুলো দিতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম।